স্বাগতম বন্ধুরা। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ৩০ বছরের পর সবাইকে জেনে রাখা খুব জরুরি। ৩০ পার হওয়ার পর শরীরে কি সমস্যা শুরু হতে পারে, কিভাবে সেগুলো থেকে নিজেকে বাঁচানো যায়, সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার অনেক কাজে লাগবে। ৩০ পার হলেই শরীরে নানা ধরনের সমস্যা, নানা রকম রোগের ছায়া জমতে শুরু করে। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবেরই কথা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, পেশিশক্তি হ্রাস পায়, হাড় দুর্বল হতে থাকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা কমে যায়। এই পরিবর্তনগুলোকে আমরা প্রাকৃতিক এইজিং বলি। কিন্তু এই পরিবর্তনের সাথে অনেক সময় নানা রোগও এসে যুক্ত হয়। প্রথমত, ৩০ বছর পার হওয়ার পর হৃদরোগের ঝুঁকি বাড়ে। হার্টের ধমনীতে কোলেস্টেরল জমে, রক্তপ্রবাহ কমে যায়, যার ফলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য নিয়মিত ব্লাড প্রেশার ও কোলেস্টেরল চেক করা খুব জরুরি। খাদ্যে তেল, মিষ্টি কমিয়ে বেশি সবজি, ফল এবং পরিমিত পরিমাণে হাঁটা বা ব্যায়াম করলে অনেকটাই এই ঝুঁকি কমানো সম্ভব। এর পাশাপাশি ৩০ পার হওয়ার পর ডায়াবেটিসের আশঙ্কা অনেক বেশি বাড়ে। শরীরে ইনসুলিন ব্যবহার কমে গেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। যারা ওজন বেশি বা বসে থাকার অভ্যেস বেশি, তাদের জন্য ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সময়মতো ডাক্তারের পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। হাড়ের ক্ষয়ও ৩০ বছর পার হওয়ার পর শুরু হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হাড়ের ক্যালসিয়াম কমে গিয়ে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এতে হাড় ভঙ্গুর হয়ে যায়, হাঁটাচলা কঠিন হয়। এই জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ, হালকা ব্যায়াম ও রোদে সময় কাটানো দরকার। দৃষ্টিশক্তি কমে যাওয়া ও চোখের সমস্যা শুরু হতে পারে। কম্পিউটার ও মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখের ক্লান্তি বাড়ায়, যার ফলে চোখের শুষ্কতা, চোখে লালচে ভাব এবং সময়ের সাথে দৃষ্টি কমে যেতে পারে। চোখের নিয়মিত পরীক্ষা করানো উচিত। পাচনতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। হজমের সমস্যা, বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বেড়ে যায়, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম শক্তি কমে যায়। খাদ্যে ফাইবার বেশি রাখা এবং জল বেশি পান করা উচিত। মস্তিষ্কের কর্মক্ষমতাও ৩০ বছর পার হওয়ার পর কিছুটা ধীর হতে পারে। স্মৃতি ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া এই ধরনের সমস্যা শুরু হতে পারে। নিয়মিত মানসিক ব্যায়াম, বই পড়া, সামাজিক যোগাযোগ রাখা মস্তিষ্কের সুস্থতার জন্য উপকারী। ত্বকের ক্ষেত্রেও পরিবর্তন আসে। ত্বক পাতলা, রুক্ষ এবং বলিরেখা দেখা দেয়, কারণ বয়স বাড়ার সঙ্গে কোলাজেন উৎপাদন কমে যায়। পর্যাপ্ত পানি পান, সঠিক ত্বক পরিচর্যা ও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। কিছু ক্ষেত্রে ৩০ বছর পার হওয়ার পর মানসিক চাপ বাড়তে পারে। কাজের দায় বেড়ে যাওয়া, পারিবারিক দায়বদ্ধতা বাড়া, এসব মিলে মানসিক ক্লান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়। নিয়মিত বিশ্রাম, ভালো ঘুম ও প্রয়োজন হলে কাউন্সেলিং নেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ৩০ পার হওয়া মানে জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। এই সময় নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া খুব দরকার। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এসব মেনে চললে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব। তাই বয়স শুধু সংখ্যা মাত্র। যদি আপনি নিজের যত্ন নেন, তাহলে সুস্থ ও আনন্দময় জীবন কাটানো সম্ভব। ৩০ পার হয়ে যাওয়া মানেই রোগ আসবে, এটা ঠিক নয়, বরং এটা সময় নিজের ওপর বেশি মনোযোগ দেওয়ার সংকেত। এখন থেকেই জীবনযাত্রায় ভালো অভ্যেস গড়ে তুলুন আর সুস্থ ভান থাকুন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা ভালো কিছু জেনে নিতে পেরেছ। নিজেকেও ভালো রাখার জন্য কাজে লাগাবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দাও, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি যদি কোনো প্রশ্ন বা পরামর্শ দিতে চাও, কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।